জয় হিন্দ, জয় ভারত। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা ভালোই আছো। তো আজকে আমি মেয়েদের 1600 মিটার নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, তো এই যে মেয়েদের 1600 মিটার দৌড় কেমন হবে, ক রাউন্ড দৌড়াতে হবে, ঠিক আছে, আর কল্যাণীতে রানিং ট্র্যাক কেমন আছে। তো তার আগে বলবো যে গত 3 তারিখ আমার এসএসসি ফিজিক্যাল ছিল কল্যাণীতে। তো আমি সেখান থেকে ফিজিক্যাল দিয়ে এসেছি, পাসও করেছি। ঠিক আছে, আনন্দ হচ্ছে। এতটা আনন্দ করবো না যে পরে কোনো প্রবলেম হয়, কারণ পরে তো মেডিকেল আছে। মেডিকেল কি এখন মানে যে কোনো কিছু হতে পারে, হয়তো পাসও করতে পারি, ফেলও করতে পারি। পাস করলে তো আরো আনন্দ, ফেল করলে পারে এখন যত আনন্দ করি ততটাই কি তার থেকে বেশি দুঃখ হতে পারে। ঠিক আছে, তো তোমরা যারা পাস করছো ফিজিক্যাল, ঠিক আছে, পেশেন্স রাখো, মেডিকেল ফিট হয়ে নাও, পাস করে নাও, তারপরে এই যত আনন্দ করা করবে। তো দেখো রানিং ট্র্যাক তোমাদের যেসব বন্ধুরা যাচ্ছে তাদেরকে বলো বেস্ট অফ লাক। ঠিক আছে, তো দেখো আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখো। ঠিক আছে, তো দেখো তোমাদের রানিং ট্র্যাক কেমন আর কতটা তোমরা রানিং হবে। দেখো কল্যাণীতে তো রানিং ট্র্যাক হচ্ছে ওই 700 মিটারে। আমাদের আমাদের 5 কিলোমিটার ছিল, আমাদের ওই 7 রাউন্ড দৌড়াতে হয়েছে। আর ওরা বলছে যে 714 মিটার, 714 থেকে 15 মিটার। তো আমার তো অতটা মনে হয়নি যে 714 বা 15 মিটার, আমার মনে হয় 700 মিটারই আছে। ঠিক আছে, আর যাই হোক যদিও থাকে কোনো প্রবলেম নেই। তো তোমাদের আই থিঙ্ক, আমি শিওর না, আই থিঙ্ক তোমাদের ওই 7 7 14 মানে 2 রাউন্ড আর 200 মিটার কি এক্সট্রা, এত রানিং হতে পারে। ঠিক আছে, আর আমরা যতটা আপডেট আছে যে দুর্গাপুরে তোমাদের মেয়েদের ফিজিক্যাল হবে না, যা হবে তোমাদের কল্যাণী আর শিলিগুড়ি, রানীডাঙ্গা। আর রানীডাঙ্গাতে অলরেডি মেয়েদের ফিজিক্যাল চালু হয়ে গেছে। ঠিক আছে, আর কল্যাণীতে এখনো ছেলেদের বাকি আছে, সেই জন্য ছেলেদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আগামী 9 সেপ্টেম্বর থেকে মেয়েদের চালু হবে। ঠিক আছে, 8 তারিখ হয়তো রোববার রোববার রেস্ট নিয়ে সোমবার 9 তারিখ, 9 তারিখ থেকে চালু হবে। ঠিক আছে, আর তো তোমরা কিভাবে দৌড়াবে দেখো। তোমরা 1600 মিটারের জন্য টাইম হচ্ছে 8.5 মিনিট। ঠিক আছে, তা তোমাদের কাছে হাতে টাইম রাখতে হবে যে 30 সেকেন্ড এক্সট্রা। ঠিক আছে, তোমাদের 8 মিনিটের মধ্যে কভার করতে হবে। যাদের টাইম 8.5 মিনিট হয়েছে তারা তারা চেষ্টা করো যে যে 4 4 মিনিট করে প্রতিটা রাউন্ড দৌড়াতে হবে। নাহলে তোমরা দেখো 30 সেকেন্ড তুমি যদি এক্সট্রা হাতে রাখো তোমার কোনো প্রবলেম নেই। লাস্ট রাউন্ডে তুমি তোমার হাতে ঘড়ি, হ্যাঁ ঘড়ি অ্যালাউ করছে, কোনো প্রবলেম হচ্ছে না, তোমরা ঘড়ি দেখে দৌড়াতে পারবে। ঠিক আছে, আমাদের সময় তো ঘড়ি অ্যালাউ করেছে, তো আই হোপ কি তোমাদের সময় ঘড়ি অ্যালাউ করবে। ঠিক আছে, কারণ যেহেতু তোমরা মেয়ে। ঠিক আছে, আর তো ঘড়ি দেখে নেবে যে তোমাদের রাউন্ড কিরকম যাচ্ছে, কতটা কি হচ্ছে। ঠিক আছে, এই তো সেই বুঝে তোমরা রানিং করবে। দেখো 30 সেকেন্ড তো এক্সট্রা থাকলে কোনো প্রবলেম নেই, বাট 1 সেকেন্ড বেশি থাকলে প্রবলেম। কারণ এবারে আরএফআইডি তে রানিং হচ্ছে তো 1 মিলি সেকেন্ডের জন্য ছেলেরা ফেল করছে। 1 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড না, সেকেন্ডের থেকে কম, মিলি সেকেন্ডের জন্য ছেলেরা ফেল করছে। তো তোমরা তাদেরকে বলবো যে তোমরা ভালো করে দৌড়াও। ঠিক আছে, ওই যে বললাম, আর যদি দুর্গাপুর যদি হয়, দুর্গাপুরে কোনো প্রবলেম নেই। দুর্গাপুরে একটা রাউন্ডে 1600 মিটার, তো এক রাউন্ড দৌড়ালে হয়ে যাবে। আর যেহেতু কল্যাণীতে যদি হয় মানে হবে, তো কল্যাণীতে তোমাদের কত দৌড়াতে হবে, 2 রাউন্ড কিংবা এক্সট্রা। আর এইটা তো দেখো আমি যেটা দেখেছি সেটাই বলছি। আর হয়তো হতে পারে যে তোমাদের হয়তো বাড়ি দিল 800 মিটার করে দিল, 800 মিটার 2 রাউন্ড, কিংবা হয়তো 400 দিয়ে দিতে পারে কোথাও হট করে, আবার যে 400 4টে পাখি হয়ে গেল, 4 থেকে 1600। ঠিক আছে, বলা যায় না ওটা কি করবে। ঠিক আছে, আর দেখো ভিতরে গিয়ে প্রসেস কি 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 হচ্ছে, কি কি হাতে করে নিয়ে যেতে হবে। দেখো তোমাদের ডকুমেন্ট বলছে যে অ্যাডমিট কার্ড, আধার কার্ড আর ফটো। ঠিক আছে, অ্যাডমিট কার্ড সাথে রাখবে, গেটে ঢোকার সময় চেক করছে 1 কপি, বেশি দরকার নেই 1 কপি। আচ্ছা, আইডেন্টি কার্ড হচ্ছে আধার কার্ড, কোনো জেরক্স লাগছে না, জেরক্স লাগবেও না। আমি বেকার বেকার জেরক্স নিয়ে গেছিলাম। আর তোমার যেই কাজটা হো না কেন, এসটি এসটি বাদে, ঠিক আছে, এসসি ওবিসি কোনো রকম কাস্ট সার্টিফিকেট লাগছে না এখন। আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে, আর 3 থেকে 4 কপি ফটো, আর সাথে করে একটা পেন, ব্লু কালার পেন, ডট পেন, নট জেল পেন, ডট পেন আর গাম, আঠা, কারণ ফটো ফটো ওখানে লাগাতে কাজে লাগবে। ঠিক আছে, প্রথমে তোমরা ঢুকবে ক্যাম্পে, ঢোকার পর তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা ফিল আপ করবে, তোমাদের নাম, রোল নাম্বার, তারপর তোমাদের জেন্ডার, কাস্ট, স্টেট, তারপর তোমার ফটো লাগাতে হবে। ঠিক আছে, পুরোটা ফর্মে 3 4 পাতার ফর্ম আছেই। তারপর দেবে ছোট অ্যাডমিট কার্ড, ওর মধ্যেও সেম তোমার নাম, অ্যাড্রেস, মায়ের নাম আর পিনকোড, ফটো ঠিক করাতে হবে। তারপরে গিয়ে তোমাদের
ব্যাচ বানানো হবে, তারপর নিয়ে যাওয়া হবে, চেস্ট নাম্বার দেবে, RFID পায়ে লাগাবে, তারপরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে কি তোমাদের লেফট থাম্ব দেবে, লেফট থাম্ব দেওয়ার পর যে RFID আছে সেটা ভেরিফাই মানে অ্যাক্টিভ হবে, তারপরে তোমাদের ব্যাচ বসিয়ে রাখবে। তবে এক একটা তোমাদের হয়তো 50 জনের ব্যাচ কি 100 জনের ব্যাচ কি 20, যাই হোক ব্যাচ বানায়, ব্যাচ বানিয়ে তারপর তোমার রানিং হবে। রানিং করার পর যে সমস্ত মেয়েরা বোনেরা ফেল করবে তাদেরকে রানিং শেষ হওয়ার পর সবাইকে একসাথে বসে রাখবে, ঠিক আছে? বসে রাখার পর ওদের লিস্ট আসবে যে কারা ফেল করেছে কারা পাস করেছে। তো না, যাদের নাম অ্যানাউন্স করবে তারা পাস, তারা একদিকে বসবে, আর যারা ফেল করবে তারা একদিকে বসবে। তো যারা ফেল করবে তাদেরকে রিজেকশন স্লিপ দিয়ে বাইরে বার করে দেবে, আর যারা পাস করবে তাদেরকে নিয়ে যাবে হাইট ওয়েট মাপার জন্য। তোমাদের চেস্ট মাপা হবে না, ঠিক আছে? তো তোমাদের হাইট ওয়েট মাপানো হবে। আর যারা আবার ওখান থেকে আবার যারা হাইটে ফেল করবে তাদের আবার আলাদা করে দেবে, তাদের রিজেকশন স্লিপ হাইটের দিয়ে বার করে দেবে। আর যারা পাস হবে তাদেরকে ওই পাসের স্লিপ দিয়ে তারপরে ক্যাম্প থেকে বাইরে বার করবে। তো এই করতে করতে তোমাদের হয়তো বিকেলে হয়ে যেতে পারে, বা তোমাদের তো রিপোর্টিং টাইম 6টার সময়, তোমার 6টার সময় যেও, 6টার আগে যেও না, ঠিক আছে? 6টার 1 মিনিট পরে যেও, কিন্তু 6টার 1 মিনিট আগে যেও না, বেকার লাভ নেই। রাত্রেবেলা ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমাও, মিনিমাম 6-7 ঘন্টা ঘুমাও, যত ঘুমাবে তত তোমাদের রানিং করতে সুবিধা হবে, ঠিক আছে? হয়তো আর সাথে করে খাবার দাবার নিয়ে বেশি করে ORS ইলেকট্রল ওরা কোনো রকম কোনো মানা করছে না, ঠিক আছে? তোমার যা আছে তোমার খাবার নিয়ে যাও, কলা আপেল ইলেকট্রল যা আছে, তো কোনো প্রবলেম হবে না। তো যে সমস্ত বোনেরা আগামী দিনে যাচ্ছে ফিজিওলজিতে করে নিতে, তাদেরকে বেস্ট অফ লাক। তোমরা ভালো করে দৌড়াও, আমি চাই যে তোমরা পাস করে চাকরি পাও, ঠিক আছে? মা বাবার স্বপ্ন পূরণ করো। তো বলো বেস্ট অফ লাক। তো আজকের এই ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে? আর ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।